উচ্চতায় উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাসে আমাদের রাত্রিযাপন করতে হবে। অফিস ঘর ও দুপাশে দুটি ভিআইপি সুইট নিয়ে মূল বিল্ডিং। তবে বাঁধানো পাহাড়ি রাস্তা বেয়ে কিছুটা দূরে আধুনিক সুবিধাযুক্ত দ্বিতল বাড়ির দ্বিতলে আমরা থাকব। বিস্তৃত হলাম প্রকৃতির আদিম পরিবেশে, চারিপাশে পাহাড়ে ঘেরাটোপের মধ্যে, পাহাড়ের ঢালে ঘন গাছপালার মধ্যে একটা অসাধারণ অবস্থান দেখে। বারান্দায় বসে উপভোগ করা যায় ছবির মতো ল্যান্ডস্কেপ। নীল আকাশের নিচে পাহাড়গুলিতে সবুজের সমারোহ। এবারে চলে এলাম তপ্তপানির হট স্প্রিংয়ে। প্রস্রবণ চত্বর প্রাচীর দিয়ে ঘেরা, বড় বাঁধানো কূপের আকারে প্রস্রবণ থেকে ধোয়া ওঠা সালফার সমৃদ্ধ গরম জল নির্গত হচ্ছে। মূল কূপের মধ্যে 3টি শিলা বিরাজমান। ভক্তরা এখানে ফুল, বেলপাতা, সিঁদুর ও চন্দন দিয়ে কান্দ্রীমাতা দেবী রূপে পূজা দেন। গভীর অরণ্যানীর মধ্যে এই তপ্তপানির অবস্থান। উষ্ণ প্রস্রবণ, লাল হলুদ রঙের কান্দিমাতা মন্দির ছাড়াও অদূরে রয়েছে সবুজ চূড়া বিশিষ্ট শিব মন্দির। রাস্তার পাশে হনুমানজিকে দেখে শঙ্করদা খুবই খুশি হলো এবং হনুমানজিকে আদর করতে লাগলো। চলে এলাম আমাদের তপ্তপানি পান্থনিবাসের ঠিক বিপরীতে অবস্থিত হনুমান মন্দিরে। সন্ধ্যা হতেই গুটি গুটি পায়ে প্রবেশ করলাম পান্থনিবাসে। বারান্দায় বসেই দেখা যায় দূরে অন্য দ্বিতল বাড়িতে আলো জ্বলছে। আধার নামার সাথে সাথে সামনের পাহাড়ের গায়ের বনাঞ্চল আর আলাদা করে ঠাহর করা যাচ্ছে না। দেখা যায় শুধু গোলাকার উজ্জ্বল সোনালি চাঁদমামা। নিশীথের নিঃশব্দ পরিবেশে
ঠান্ডা বাতাসে কেমন কাঁপুনি ধরে গেল। আর এই কাঁপুনি কাটাতে আমাদের একমাত্র হাতিয়ার হলো গরম এবং ঠান্ডা পানীয়। ভোরে পাখির কলকাকলিতে ঘুম ভেঙে গেল। উঠে দেখি পূর্ব আকাশে নানান রঙের ছটা। খানিক বাদে পাহাড়ের আড়াল থেকে সূর্যদেব উঁকি দিলেন, আর গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নেমে এলো সোনালি রোদের ছটা। এসে গেল বেডটি। ମୋ ଜୀବନ ମୋ ସପନ ମୋ ଛାତିର ଏ ସ୍ପନ୍ଦନ ସବୁ ପ୍ରିୟା ତୁମ ପାଇଁ। সকাল সকালেই রওনা দিলাম তপ্তপানির উষ্ণ প্রস্রবণে স্নান করবার উদ্দেশ্যে। ତୁମ ପାଇଁ ମୋ ଜୀବନ ମୋ ସପନ ମୋ ଛାତିର ଏ ସ୍ପନ୍ଦନ ସବୁ ପ୍ରିୟା ତୁମ ପାଇଁ ତୁମ ପାଇଁ ତୁମ ପାଇଁ। আমরা সকলে নেমে গেলাম গরম কুণ্ডে। স্নান সেরে চলে এলাম পার্শ্ববর্তী শিব মন্দিরে। কলিঙ্গ রেগদেউলের আদলে গড়া সম্মুখে নাট মন্দির। মন্দির গর্ভে রয়েছে দশভুজা শিবের মূর্তি। দেখু দেখু আজি তাতে এমিতি লাগিলা মতে সরগর পারিজাত। মন্দিরের গায়ে আছে চতুর্ভুজা দুর্গা দেবীর মূর্তি। এছাড়াও এখানে স্থান পেয়েছে প্রাচীন কামশাস্ত্রের বিভিন্ন মুদ্রা। লেখি হৃদয়রে বস বাঁধি রহিগলা প্রেম পাখি মো পৃথিবী মো দুনিয়া মো হৃদয় মো সময় সবু প্রিয়া তুম পাই তুম পাই তুম পাই তুম পাই তুম পাই। এবার পান্থনিবাসে ফেরার পালা। ব্রেকফাস্টে গরমাগরম লুচি খেয়ে রওনা দিলাম উড়িষ্যার অপর এক বিখ্যাত সমুদ্রতট গোপালপুরের উদ্দেশ্যে। উড়িষ্যার গঞ্জাম জেলায় বঙ্গোপসাগরের বুকে গড়ে উঠেছে রূপালী সাগরবেলা গোপালপুর অন সি। ভার্জিন বিচ রূপে সারা ভারতে এর প্রশস্তি। গলা সেই দিন বাটা সারা মহাগিলা অগুণর ফুল বন একা একা থিলি খালি সাথী মোর পাই গলি। সমুদ্রের পাড়ে বসে ডাব খাবার আনন্দই আলাদা। আর এই ডাব খেতে খেতেই চলছে মাসির সাথে মনকা বাত। ମୋ ସକାଳ ମୋ ଗୋଧୂଳି ଏ ଫଗୁଣ ଏ ରଙ୍ଗୋଲି ସବୁ ପ୍ରିୟା ତୁମ ପାଇଁ ତୁମ ପାଇଁ ତୁମ ପାଇଁ। শিশুরাও মেতেছে খেলার আনন্দে। তুম পাই তুম পাই।
সমুদ্রে স্নান করার মজাই আলাদা। আবাল বৃদ্ধ বনিতা তাই এখানে সমুদ্রে স্নান করে। মরম বেদনা কেহি তো বুঝে না, ভাল পাইবা তো সে খালি ছড়না। মরম বেদনা কেহি তো বুঝে না, ভাল পাইবা তো সে খালি ছড়না। মো মন কথা কেহি জানে না, মো মন কথা কেহি জানে না। প্রেম ফাঁদে মোতে জড়ানা, না 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 না। বন পড়ি গলে জানতি সকলে, মন পড়ি গলে। দেখা যায় পাড়ে পড়ে আছে মরা কচ্ছপ। সামুদ্রিক বক ঘুরে বেড়ায় এধার থেকে ওধারে। না জানে মন লাখি সাথী পাইলি নাহি, মন লাখি সাথী পাইলি নাহি। রহিলি একা হই তন্দ্রা ঘেরা এ জীবন, তন্দ্রা ঘেরা এ জীবন। পুরিলা নাই মন কামনা, না 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 না। চাহনা মোতে চাহনা, করোনা মোতে আনমনা, না 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 না। যার মাঝি যা তু নৌকা বাহি যা, যার মাঝি যা তু নৌকা। পাড়ে যেতে যেতে দেখা যায় একের পর এক ঢেউ বয়েই চলেছে। মাঝে মধ্যে ভেঙে পড়ে পাড়। অনেকটা ঘোরাঘুরি করবার পর চলে এলাম লাঞ্চের জন্য একটা সুসজ্জিত রেস্টুরেন্টে। যেটি কানাই সেটি যাই, দৈব দৌড়ি মଣିষ গাই। মাঝিরা মাছ ধরার আশায় নৌকা নিয়ে চলল গভীর সমুদ্রে। ইচ্ছে হয় আমরাও যেন এই রকম ভাবে মাঝিদের মতো ভেসে চলে যেতে পারি কোনো এক অজানা মুলুকে, রূপকথার রাজ্যে। যার মাঝি যা তু নৌকা যা, যার মাঝি যা তু নৌকা যা।